ম্যাডাম, আজকে তাহলে আমি বাড়ি যাই। ঠিক আছে, যা, কাল সকাল সকাল চলে আসবি। না থাম, তোকে কিছু বলার আছে। ম্যাডাম, আমিও একটা কথা বলবো ভাবছিলাম। ঠিক আছে, বল, কি বলবি? ম্যাডাম, আমার দাদু অসুস্থ, কালকে আমার আসতে একটু লেট হবে। দাদুকে নিয়ে হসপিটালে যাব। দেখেছো, যেই সকাল সকাল আসতে বলেছো আর অমনি বাহানা শুরু করে দিয়েছে। না ম্যাডাম, আমি সত্যি বলছি, আমার দাদু খুব অসুস্থ। শোন, তোর আমি কোনো কথা শুনবো না। কালকে বাড়িতে মেহমান আসছে, তুই একটু সকাল সকাল চলে আসবি। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, শোন, কালকে তুই এরকম ড্রেস পরে আসবি না, শাড়ি পরে আসবি, যাতে তোকে দেখে কাজের মেয়ের মতো মনে হয়। কেন, এই ড্রেসে আবার কি সমস্যা? ও তুমি বুঝবে না, কালকে বাড়িতে মেহফুজ আসছে। পুরুষ মানুষের মন নারীর রূপ দেখলেই গলে যায়। অনু, আলমারি থেকে একটা পুরনো শাড়ি বের করে দিস তো। জাহিদকে একটু ফোন করো তো, একটু তাড়াতাড়ি মিষ্টিগুলো আনতে বলো। ও তাই তো। কেন মা, আজকে কেউ আসবে নাকি? আজকে মেহফুজ আসছে, আর মাত্র কিছুদিন, তারপর আমার মেয়েটা বিয়ে করে বরের সঙ্গে বিদেশে। দেখো, বিয়ের কথা শুনে আমার মেয়েটার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। শোন, বিদেশে গিয়ে যেন আমাকে ভুলে যাস না। জামাইকে বলে আমার জন্য একটা ভিসার ব্যবস্থা করে দিস। শুধু তোমার কেন, আমার জন্য একটা ভিসার ব্যবস্থা করবে? তুমি এই বয়সে বিদেশে গিয়ে কি করবে? জামাইয়ের খরচ বাড়বে না? বাবা, তুমি মনে হচ্ছে খুব ইয়াং আছো। মা, মেহফুজ কি দেশে ফিরেছে? মেহফুজ আজকেই আসছে। ওর বাবা মা একটা কাজে ফেসে গিয়েছে, তাই মেহফুজ একাই আসছে। ওর বাবা মা কিছুদিন পরে আসবে, ততদিন মেহফুজ আমাদের বাড়িতেই থাকবে। ওর বাবা মা আসলেই তোদের বিয়ে। ওই দেখ, চলে এসেছে মনে হয়। এ রানী, গেটটা খুলে দে তো। থাম রানী, আমি গেট খুলছি। দেখেছো? মিস অনু, ঠিক বললাম তো? ইয়েস মিস্টার মেহফুজ, ভেতরে আসুন। আন্টি ভালো আছেন? আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ আন্টি, ভালো আছি। এনাকে তো ঠিক চিনলাম না। ওকে তুমি চিনবে না, আর চেনার কোনো প্রয়োজনও নেই। ও হলো আমাদের বাড়ির কাজের মেয়ে। হ্যাঁ, ও আমাদের বাড়ির কাজের মেয়ে। জি সাহেব, আমি এ বাড়িতে কাজ করি। রানী, মেহফুজকে ঘরটা দেখিয়ে দে তো। যাও বাবা, ওগুলা রেখে ফ্রেশ হয়ে এসো। না না বাবা, আমি রুমে নিয়ে যাচ্ছি, আপনি আসুন। কার জন্য চা নিয়ে যাচ্ছিস? সাহেবের জন্য চা নিয়ে যাচ্ছি। চাটা আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি। নিন, চাটা খেয়ে নিন। আজকে শুনলাম আপনি দেশে ফিরছেন, আজকে আপনার দেখা পেয়ে গেলাম। এটা আমার কাছে অনেক বড় সারপ্রাইজ। তাই?
আজকে বিকেলে আপনার সঙ্গে ঘুরতে বেরোবো। আচ্ছা ঠিক আছে। এখনো পর্যন্ত টেবিলটা পরিষ্কার করেনি। রানী, এই রানী, কোথায় আছিস? বাইরে বেরিয়ে আয়। হ্যাঁ ম্যাডাম বলেন। সারাদিন কি কাজ করছিলিস? এখনো টেবিলটা গোছাসনি? কাজে ফাঁকি দিচ্ছিস না? ছোট লোকের বাচ্চা কোথাকার। কি হয়েছে আন্টি? ও কিছু না বাবা, আসলে এই ছোট লোকদেরকে একটু টায়ার দিয়ে রাখতে হয়, বেশি ভালোবাসলে মাথায় উঠে বসে। ও কিছু না, যান আপনি ঘরে যান। এই, তুই ভালো করে কাজ কর। চলো রেস্টুরেন্টে যাই। আচ্ছা ঠিক আছে, তাই চলো। রানী, রানী, একটু এদিকে এসো। হ্যাঁ সাহেব, কিছু বলছেন? তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। তোমাকে যে এই বাড়ির কত লোকে কত রকম কথা শোনায়, তারপরে তুমি এইভাবে খুশি থাকো কিভাবে? ওইসব কিছু গায়ে মাখি না সাহেব, হার তো মাত্র 2 দিনের মেহমান। 2 দিনের মেহমান মানে তুমি কি আর 2 দিন পরে কাজ ছেড়ে দিবে? আসলে আমার ব্রেন টিউমার, ডাক্তার বলেছে অপারেশন করতে 2 লক্ষ টাকা লাগবে, আর আমাদের মতো সাধারণ মানুষের তো অতগুলো টাকা দেওয়া সম্ভব না। তাই যে কটা দিন বেঁচে আছি, বাকি পথটা আর কষ্টের করতে চায় না। কিন্তু ব্রেন টিউমার মানে তো তোমার পরে অনেক অসুবিধা হতে পারে। অপারেশন না করলে যে তুমি পরে অনেক কষ্ট পাবে, সেটাকে তুমি সহ্য করতে পারবে? গরিব মানুষ, অল্পতেই সমাধান খুঁজি। যতদিন ওষুধ খেয়ে যন্ত্রণা সহ্য করতে পারবো ততদিন সহ্য করব, আর যখন সহ্য করতে পারবো না, এই যে সমাধান। সমাধান মানে কি আছে ওটাই? এতে 20 টাকার বিষ আছে। 2 লক্ষ টাকা দিয়ে তো আর অপারেশন করতে পারবো না, তাই এটা দিয়েই সমাধান করে নেব। আমার চিন্তা শুধু দাদুকে নিয়ে। দাদুর আমি ছাড়া কেউ নেই। আমি যদি মারা যাই, জানি না দাদুর কি হবে। দাদু, ও দাদু, দাদু ওঠো, খেয়ে নাও। ভালো লাগছে না রে, খাবো না খাবো না। খাবো না বললে তো হবে না দাদু। ডাক্তারে কি বলেছে তুমি শোনোনি? তোমাকে খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে। সব ওষুধ খালি পেটে খেলে কি ওষুধের কোনো কাজ হবে? অনেক খেয়েছি, দে এবার ওষুধ দে। সেটা বললে তো শুনবো না, তোমাকে পুরোটা খেতে হবে। এই নাও। তোকে নিয়ে আর পারা যায় না, দে খাইয়ে দে। এই তো আমার সোনা দাদু। আসতে পারি? এই কি সাহেব আপনি? হ্যাঁ, তুমি বললে না যে দাদু অসুস্থ, তাই দাদুকে দেখতে আসলাম। হ্যাঁ আসুন। বসুন সাহেব।
আচ্ছা আচ্ছা, ভালো আছো দাদু ভাই? হ্যাঁ দাদু, আপনি ভালো আছেন? দাদু, তোমরা গল্প করো, আমি একটু আসছি। আচ্ছা। দাদু ভাই, রানী তোমার নাম করে, ওর মুখে তোমার খুব নাম শুনেছি। আপনি যেটা খাচ্ছিলেন ওটা আপনাকে খাইয়ে দিব দাদু? না না, ঠিক আছে, আমার নাতনি এসে খাইয়ে দিচ্ছে। দাদু ভাই, ওই আমার বংশের শেষ চিহ্ন। মেয়েটার কপালটাই খারাপ। ছোটবেলায় বাবা মা মারা গেল, বিয়েটাও দিতে পারলাম না, বিছানায় পড়ে গেলাম। ওকে নিয়ে আমার খুব চিন্তা হয়। কে বলেছে আপনার নাতনির কপাল খারাপ? ভালো মানুষদের কপালে ভালো কিছুই থাকে। একটু ধৈর্য ধরতে হয়। আপনি কোনো চিন্তা করবেন না দাদু। এই নিন সাহেব। দাদু ভাই, ওই আমার বংশের শেষ চিহ্ন। মেয়েটার কপালটাই খারাপ। ছোটবেলায় বাবা মা মারা গেল, বিয়েটাও দিতে পারলাম না, বিছানায় পড়ে গেলাম। ওকে নিয়ে আমার খুব চিন্তা হয়। সারাদিন কি কাজ করছিলিস? এখনো টেবিলটা গোছাসনি? কাজে ফাঁকি দিচ্ছিস না? ছোট লোকের বাচ্চা কোথাকার। এই রানী, তোর এখনো মোছামুছি হয়নি? মেহফুজ আর অন্য তো এক্ষুনি চলে আসবে। ওরা এসে কি খাবে? এই তো আর একটু আছে, তারপরেই আমি রান্না বসিয়ে দিচ্ছি। ছোট লোকের বাচ্চা কোথাকার, আমার মুখের উপর কথা। কি হয়েছে আন্টি? ওসব কিছু না বাবা, আসলে ওই ছোট লোকের বাচ্চাদেরকে একটু টাইট দিয়ে রাখতে হয়। আদর ভালোবাসা ওদের হজম হয় না। বেশি ভালোবাসলে ওরা মাথায় উঠে বসে। ওরা মাথায় উঠে বসে, তাই তো? ঠিক ধরেছো। যাও, তুমি ঘরে যাও। এসো বাবা, বসো। রানী, রানী, খাবারটা নিয়ে আয় তাড়াতাড়ি। সব খাবার তো এখনো তৈরি হয়নি ম্যাডাম। এতক্ষণ কি করছিলিস যে রান্না হয়নি? তোকে কি রূপ দেখে টাকা দেওয়া হয়? ছোট লোকের বাচ্চা কোথাকার। শুনুন, ও আপনাদের বাড়িতে কাজ করে খেতে পারে। ও গরিব, কিন্তু ছোট লোক নয়। পরের বাড়িতে কাজ করে খেলে সে ছোট লোক হয়ে যায় না। বাবা, একটা কাজের মেয়েকে কথা শোনানো নিয়ে দেখছি আপনার গায়ে ফোসকা পড়ছে। শুনুন, বিয়েটা আমার সঙ্গে, ওই ছোট লোকের সাথে না। এইরকম পরিবারে আপনার মতো মেয়েকে বিয়ে করার থেকে কাজের মেয়েকে বিয়ে করা অনেক ভালো। বিয়েটা আমি আপনাকে নয়, ওই কাজের মেয়েটাকে করব। তোমার কোনো আপত্তি নেই তো? হে কি বলছেন সাহেব? আপনি তো আমার ব্যাপারে সব কিছুই জানেন। হ্যাঁ জানি, ওতে কোনো অসুবিধা হবে না। আর তোমার পুরো অপারেশনের দায়িত্ব আমি নিব। সরি আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। টেক কেয়ার।
মেহফুজ তোমাদের মা মেয়েকে উচিত শিক্ষা দিয়েছে। মানুষের ব্যবহার মানুষের মতন হওয়া উচিত।